দেখতে পাচ্ছেন সারা দিন বৃষ্টি হয়ে এখন প্রায় বিকাল 3টা বাজে। তো বৃষ্টি থেমে গিয়েছে, চলে আসলাম আবারও হাঁস মুরগি দেখার জন্য কি অবস্থা। হ্যাঁ, তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, গতকালকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টি হচ্ছে। তবে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি থামছেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো ভিজে কাদা হয়ে এখন সবাই বের হয়ে এই যে মেসেজ করছে বা পাখা থেকে যাদের যে কী অবস্থা, যাদের যে পানিগুলো সেগুলো ধরাচ্ছে। তো আপনারা সবাই ছাদে হাঁস মুরগি পালন করেন কি না আসলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ছাদে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি পালন করি, তবে আমার মুরগিগুলো টিকে না, সব মারা যায়। দু একটা দেশি মুরগি টিকে থাকে, যদিও ময়লা থাকে, পরিষ্কার থাকতে করতে পারি না। আসলে আসলে আমার মতো সেটের ব্যবস্থাপনা বা মুরগি পালনের ব্যবস্থাপনা সঠিক নয়। তবে হাঁসগুলো ইনশাল্লাহ সুস্থ থাকে। তবে হাঁসগুলো ভ্যাকসিন দিতে হয়, সময় মতো ভ্যাকসিন না দিলে সব মারা যায়। আমি গত 3 বছর ধরে সব হাঁস মারা গিয়েছে। তো এই বছর আল্লাহর মতো সুস্থ আছে, সবগুলো ভালো আছে। আর এবার সময় মতো আমি ভ্যাকসিন করে দিয়েছি। হ্যাঁ, আর ডাবল ডোজ দিয়ে ভ্যাকসিন করে দেওয়ার কারণে এখন আল্লাহর মতো সবই সুস্থ আছে। আর নিউ অ্যাডাল্টগুলো দেখেন, নিউ অ্যাডাল্ট দেখেন কত বড় হয়ে গেছে। এ বোঝাই যায় না যে এর বয়স 3.5 বছর প্লাস, 3.5 মাস প্লাস। সরি, কথা উল্টাপাল্টা বলতেছি। দেখেন সবাই সুন্দরভাবে ঘুরছে, যদিও এখন আবহাওয়াটা পরিষ্কার হয়েছে, কিন্তু চারিদিকে মেঘলা আবহাওয়া আছে। যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি চলে আসতে পারে। তো এখন আর নিব না, এখন ওদের এইভাবে থাকবে। আর একটু পর্যবেক্ষণ করব, যদি দেখি আবারও বৃষ্টি হয় তাহলে আজান দিলে ওদেরকে আরেকবার খাওয়ায় তবে নিয়ে যাবো সেটি। আর যদি খুব খারাপ অবস্থা থাকে তাহলে কিছুক্ষণ পরে নিয়ে যেতে হবে। কারণ এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যাবে। এই দেখেন আমার মুরগিগুলো, এই যে আমার শৌখিন মুরগি মোরগ, এই দেখেন শৌখিন মোরগ। আর এই যে আমার ফাইটা, এটাও কিন্তু একটা শৌখিন মোরগ। সবাই এই যে সে এখানে উঠে ওয়ালের উপরে উঠে বিশ্রাম নিচ্ছে। এই যে দেখুন একটা মোরগ, এ মনে হচ্ছে দেশি প্রজাতি। বলছিল তো এটা কাদানাথ, কিন্তু এটা কাদানাথ না, এটা মনে হচ্ছে ওই যে কী বলে মিশরি ফার্মের একটা জাত হইতে পারে আমার জানার মধ্যে। কিন্তু আল্লাহর মধ্যে বেশ ভালো এবং বেশ দীর্ঘদিন ধরে বেঁচে আছে। ওর সব মারা গেছে, এর বাপ, চাচা, ভাই, পোলা, মাইয়া, নাতির পুতি সব মারা গিয়েছে ভাইরাসে। আল্লাহর মতো ওরা এখনও টিকে আছে, বাকিটা বলা যাচ্ছে না। দোয়া করবেন যেন ওরা বেঁচে থাকে। আমার মোরগ বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে মুরগির তুলনায়, কারণ মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় হয় তখন এরা অসুস্থ হয় এবং মারা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন এখানে আমার ধান গাছে ধান গজিয়ে গিয়েছে। দেখেন এই যে ধান খাওয়াই এখান থেকে পুরে দেখেন কীভাবে ধান হয়েছে। আমি কিন্তু ধান লাগাই নাই। হ্যাঁ, অনেকে দেখলে কেউ ছাদে আবার ধান লাগালে কেন দেখেন। বন্ধুরা কি পুরো ভালো লাগছে না? ধান খাওয়াই, ওই ধানগুলো মনে এখানে পড়েছে মুরগি। এই যে এখানে খাবার দিতাম, এখানে খাবার দিতাম, ওখানে খাবার দিতাম, এরা খেয়ে এখানে ফালাইছে। আর দেখেন কী পরিমাণ ধান হয়েছে। হ্যাঁ, খুলে রাখলাম যাতে হাঁসে খেয়ে ফেলতে পারে। দেখেন ভালো লাগছে না বন্ধুরা? মনে হয় ছাদের বুকে ধানের ক্ষেত। হ্যাঁ, ছাদের বুকে ধানের ক্ষেত। দেখেন রোদ কিন্তু উঠে গেছে, দেখেন মিষ্টি একটা রোদ উঠেছে। যদিও এই রোদ কতক্ষণ থাকবে আমি জানি না। হ্যাঁ, প্রকৃতি এখনও আবার যে কোনো মতে বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবার হাঁস মুরগিগুলি কত সুন্দর ছাদে বিচরণ করছে, আনন্দ করছে বৃষ্টি থামার পর। হ্যাঁ, দেখেন কত সুন্দর, বেশ রিল্যাক্সে আছে। হ্যাঁ, এই যে দেখেন সবাই ভিজে কাদা হয়ে আছে। দেখেন আমার চীনা হাঁসের দেখেন, এই যে চীনা হাঁসটা এর সাইজ কিন্তু 6 কেজির উপরে হবে। দেখেন কী সাইজ, দেখেন এক লেয়ের অবস্থা করে। দেখেন এই যখন খেপে আর দেখা যায় কারণ পুঁইশাপ আছে না একটা, এরকম একটা মোটা হয়ে গলাটা করে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। একে ধরে রাখা খুবই শক্তিশালী মানুষ। আমি পারি না ওকে ধরে রাখতে, 2 হাত দিয়েও ধরে রাখা যায় না। এই যে দেখুন এই যে রাজহাঁস। হ্যাঁ, এইটা হলো সিনিয়র, আর এই যে জুনিয়রে দৌড়ে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, ক্ষমতা দেখা। যখন এর বয়স মাত্র 3.5 মাস প্লাস, আর এর বয়স কিন্তু 3 বছর। যদি এর মারে ও সম্মান করে দেখা, অসম্মান করলে যদি কয় যে আমি কিন্তু মুরগি মারবো না, তেমন অবস্থা রইব কি? এই যে দেখুন এও কিন্তু হাসে। হ্যাঁ, এও কিন্তু 3.5 মাস। বিশ্বাস করবেন না, এটাই বাস্তব সত্য। আপনি আমার ভিডিওগুলো দেখেন, কবে থেকে ছোটো থেকে একদম ছোটো থেকে ভিডিওগুলো দিয়েছি, সবগুলো দেখে স্টেপ বাই স্টেপ আপনি মিলিয়ে নিতে পারবেন এর বয়স কত। দেখেন সবাই কিন্তু আনন্দ করছে। হ্যাঁ, আর সেটা কিছু মিশির ফার্মে এনেছি, এরা মরতেছে, সব মরে যাচ্ছে, কিছু টিকে আছে, সেগুলো একটু দেখাই। চলেন কতটুকু আছে একটু দেখে চলুন বন্ধুরা। আমরা এই রোদ দেখে নিই, তারপর আবার চলে আসতেছি। এই যে আমরা এখানে মিশরি ফার্মে দেখতে পাচ্ছেন, এই যে এখানে শেডে এখানে দেখাবো কীভাবে। চলেন দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে দেখুন, হ্যাঁ এইগুলো এই যে কালকে একটা মারা গেছে বড় মুরগি। হ্যাঁ, এগুলির বয়স 4 মাস অনেক, 3 মাস 3.5 মাস হয়ে গেছে।
দেখেন এই দেখেন কত সুন্দর। হ্যাঁ আমি যখন থেকে কিনে আনছি তো 3 মাস, হ্যাঁ 3.5 মাস তো হবে, 4 মাস হবে না। দেখছেন কত সুন্দর। হ্যাঁ এগুলো আমি পালে ডিমের জন্য, কিন্তু এদের মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম। দেখেন এখানে 3টা মোরগ আর বাকিগুলো মুরগি। দেখেন কিন্তু এরা সব মারা যায়, একটা রাখতে পারি না, সব মারা যায়। দেখেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর না বন্ধুরা? এগুলো যদি মারা যায় কেমনটা লাগে বলেন, আপনারাই বলেন বন্ধুরা। তো বন্ধু চলুন আমরা আবার টার্কি মুরগিগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমার 3টা টার্কি মুরগি, একটা মোরগ 2টা মুরগি আনছিলাম, এদেরও বয়সও 3 মাস হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ বেশ ভালো। হ্যাঁ এদের আনলে কি ওরা যখন ডিম পারে তখন অসুস্থ হয়ে যায়। আমার এই মুরগিগুলো যত মজাদার মুরগিগুলো, মানে সবচেয়ে পছন্দের মুরগিগুলো, যখন ডিম পারে তখন অসুস্থ হয়ে মারা যায়। দেখেন এই যে এইটা হলো হাঁসা, আরে মোরগ। হ্যাঁ একটা মোরগ আর এই 2টা মুরগি দেখেন কত সুন্দর, সব সাদা। আরও এনেছিলাম, সব মারা গেছে। 3টা টিকে আছে, এরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে মনে হয়। এদেরকে ছেড়ে দিব, কদিনের মধ্যে ছেড়ে দিব, তখন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কেমন হইলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। হ্যাঁ আর বাকি যে খাসিগুলো সব মারা গিয়েছে, একদম সব খালি, এগুলো একটাও নাই। তো বন্ধুরা চলুন আবার আমরা চলে যাচ্ছি ছাদে। তো আমি যেটা বলতে চাইলাম যে ছাদে উন্মুক্ত অবস্থায় পালি আর যাই পালি, মুরগিগুলো ডিম পাওয়ার সময় হলে অসুস্থ হয়ে মারা যায়। এখান থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার ফেসবুক পেজ মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে সম্পূর্ণ ভিডিও দেখে সবাই সুন্দর সুন্দর মতামত দিবেন। আর বন্ধুরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল 4টার পরে আপলোড করে দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও মনে হয় বৃষ্টি অন্ধকার হয়ে যাচ্ছে, যে কোনো মতো নামবে, ছিটা মনে পড়ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যাওয়ার আগে বলবো সবাই ছাদ বাগান করুন এবং ছাদে সম্ভব হলে হাঁস মুরগি লালন করুন। তো সবাই ছাদে সুন্দর একটা পরিবেশ বা লুক দিবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবেন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আমার হালাদা এগ্রো চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন। খোদা হাফেজ, বিদায়।